আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটা কিন্তু একদমই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটার ফিলটাই অন্যরকম। কারণ আমরা যেখানে রয়েছি সেখানে খাবারের সঙ্গে সঙ্গে লাইভ মিউজিকেরই স্বাদ নেওয়া যায়, আর খেতে খেতে লাইভ মিউজিক শোনা এটা কিন্তু আসলেই অন্যরকম। তো কথা না বাড়িয়ে এবার খাবারের ব্যাপারে যাই। আমি যেখানে রয়েছি সেখানের খুব জনপ্রিয় একটা খাবার, সেটা হচ্ছে জাস লাভার। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হায়দ্রাবাদি হান্ডি বিরিয়ানি, আর এটা হচ্ছে সেই জাস লাভার। বেসিক্যালি অ্যাজ এ শেফ হিসাবে এটা কেন জনপ্রিয় জানেন? আমি একটু খাবার নিয়ে ঘোটাঘুটি বা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, কারণ যেটা ভালো হয় সেটা তো সবাই সেটা নিয়ে চর্চা করতে খুব বেশি পছন্দ করে। তাই আমি আসলাম দেখতে কিসের জন্য এই খাবারটা এত ফেমাস, আর তারা কী ধরনের স্পাইস ইউজ করছে, কী ধরনের মশলা বা কী ধরনের সস ইউজ করছে। হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে সতে ভেজিটেবল আছে, দেন স্টেক আছে, আর স্টেকের উপরে ওয়াও, স্টেকের কালারটা অসাধারণ। চমৎকার ফাইন জুলিয়ন কাট মিক্স সালাদ রয়েছে, এগ ফ্রাইড রাইস রয়েছে। এগ ফ্রাইড রাইসের কালারটা আরেকটু ভালো হতে পারতো। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন স্টিকের বিশেষত্ব হচ্ছে চিকেন স্টিকের যে স্টিকটা সফট থাকবে, ভিতরে কাঁচা থাকবে না এবং জুসি থাকবে। তো ব্যাপার হচ্ছে আমি যখন স্টেকটার উপরে নাইফটা অ্যাপ্লাই করলাম, ওয়াও অসাধারণ, এত সফট ছিল যে স্মুথলি স্টেকটা সুন্দরভাবে কেটে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং ভিতরে র ছিল না, এবং ফ্লেভারটা আমি পাচ্ছিলাম। বেসিক্যালি আপনারা ফ্লেভারটা নিতে পারতেছেন না, কিন্তু কালার দেখে কিন্তু বুঝতেছেন কালারটা খুবই অ্যাট্রাকটিভ ছিল, খুবই কালারফুল ছিল খাবারটা, এবং ফ্লেভারটাও খুব ভালো ছিল যেটা আমি পাচ্ছিলাম। কারণ একজন শেফ খাবারের শুধু খাবার খেয়ে স্বাদ ভালো হলো এটাই না, খাবারের ফ্লেভার বলেন, প্লেটিং বলেন, খাবারের টেস্টের উপর হচ্ছে ডিপেন্ড করে পুরো একটা খাবারের ভালো মন্দ। তো আমি এই জিনিসগুলাই খুঁটিনাটি দেখতেছিলাম। তবে প্লেটটা একটু বড় হলে ভালো হতো, কারণ প্লেটের রাউন্ডের বাইরে হচ্ছে খাবারগুলো চলে গেছে। যখন ওয়েটার হাত দিয়ে আনবে তখন তার হাতে লাগবে, কারণ ওয়েটারের হাত কিন্তু সব সময় হাইজিন প্লাস বা ওয়াশ থাকে না। তো এটা আমাদেরকে বেসিক্যালি মাথায় রাখতে হবে। এখানে হাইজিনের একটা ব্যাপার স্যাপার আছে। তা ব্যতীত আপনি যদি দেখেন খাবারগুলো আসলেই কালারফুল। আর বিরিয়ানিটা কিন্তু আমার দিকে হুকি মারতেছে, সো আমি বিরিয়ানিটা টেস্ট করব। আর আমার সঙ্গে যে আছে সে হচ্ছে জাস লাভারটা ট্রাই করছে, দেন আমি ট্রাই করব, বাট না খেলে তো বুঝতে পারবো না যে এখানে কী ধরনের কী আছে। তবে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানকার পরিবেশটা খুবই চমৎকার ছিল, এবং ওয়েটার যারা আছেন তাদের কথাবার্তার ধরন খুবই ভালো লাগছে। আর প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা জিনিস একটা রেস্টুরেন্টের ভালো মন্দ হওয়ার পার্ট। সো আমি যেটা বলতে চাই, এখানে যেটা দেখতে পাচ্ছি সতে ভেজিটেবলটা লং বিনটা একটু বেশি ব্লাউন্স হয়ে গেছে, এই জন্য একটু কালারটা ফেড হয়ে গেছে। আর প্রত্যেকটা জিনিসের কালার অসাধারণ ছিল। এবার হচ্ছে আমরা বিরিয়ানিটা দেখব, বিরিয়ানিটার কী অবস্থা। বেসিক্যালি মাটন হায়দ্রাবাদি বিরিয়ানিতে হচ্ছে আপনার মিন্ট লিভ, দেন গ্রিন চিলি এবং কোরিয়ান্ডার চপ ইউজ করা হয়, আর এটা একটু গ্রিন কালার থাকে। তবে এটা কেন যেন একটু রেড কালার টাইপ ছিল, তবে ফ্লেভারটা খুবই ভালো ছিল। আমি মিন্ট লিভের ফ্লেভার পাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তারা হচ্ছে কিমা করে ভিতরে দিছে, তবে এটা একটু রেডিশ কালার ছিল। তো সাধারণত হায়দ্রাবাদি বিরিয়ানি থেকে আপনার মিন্ট লিভ, দেন আপনার কোরিয়ান্ডার লিভ, গ্রিন চিলি আর অ্যারোমেটিক একটা স্পাইস ফ্লেভার আসবে, তো সেটা আমি মোটামুটি পাচ্ছিলাম। তো সব মিলায় খারাপ ছিল না, দেখতেও খারাপ ছিল না। তারা খুব সামান্য একটা গার্নিশ করছে, উপরে একটু পুদিনা লিভস দিয়ে দিছে যাতে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। তো সব মিলায় তাদের ডেকোরেশন বলেন, গার্নিশ বলেন, খুবই ভালো ছিল। মোটামুটি মোটামুটি বলবো না, সব মিলায় ভালো ছিল। আর আমার যেটা নেওয়ার দরকার আমি কিন্তু খুব নিয়ে ফেলছি। তারা কী ধরনের যে মাটন পিসেসগুলো হচ্ছে মাটন পিসেস ছিল। ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। খুব দ্রুতই ফিরবো অন্য কোনো